কার্যক্ষেত্রে যৌন হেনস্থা, সমস্ত ক্ষেত্রে লিঙ্গভিত্তিক হিংসা বন্ধ করার উদ্দেশ্যে উইমেন সেফটি এক্সেলেটর ফান্ডের অধীনে কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা বিগত কয়েক বছর ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলার বিভিন্ন চা বাগানে নিয়মিত কাজ করে চলেছে। এই কাজের অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার লক্ষ্মীপাড়া, গান্দ্রাপাড়া, জিতি, হোপ, ডামডিম, বাতাবাড়ি চা বাগানে নারী ও জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পথনাটক স্বাস্থ্য অধিকার ও সম্মান পরিবেশন করল মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা। सैनिटरी पैड आशा दीदी देती है सिर्फ 6 रुपए में। इसे नाली में फेंकोगे तो बाप नहीं, मुसीबतें जरूर होंगी। इसीलिए उसे फेंकना होगा सही तरीके से, पेपर में लपेट कर कूड़ेदान में। हाँ, कूड़ेदान में। বাগানগুলির চালান ও শ্রমিক মহল্লাগুলোতে মূলত এই নাটকগুলো পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে কোনো জিনিস মানুষের সামনে দেখালে তাদের মনে বেশি প্রভাব ফেলবে এবং প্রয়োজনীয় বিষয়ে দ্রুত জানতে পারবে বলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান বিভিন্ন বাগান কর্তৃপক্ষ। এই বার্তাগুলিকে আরও প্রসারিত করার ধারাবাহিক প্রচেষ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার চা বাগানগুলোতে 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে 16 দিনের কর্মসূচি পালন করবে উইমেন সেফটি এক্সেলেটর ফান্ড। সেই সময় ফুটবল টুর্নামেন্ট, পথনাটক, র্যালি, শপথ গ্রহণ অনুষ্ঠান, বিষয়ভিত্তিক ড্যাংলার দিয়ে সাজানো ভ্যান নির্বাচিত বাগানগুলোতে পরিদর্শন, এ ধরনের নানা আয়োজন অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক সংস্থার প্রতিনিধিরা। আজ আমাদের বাতাবাড়ি চা বাগানে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর তরফ থেকে একটা আমাদের ওয়ার্কার কলোনি যেগুলো আছে ওখানে দুটো কলোনিতে আমরা আজকে নাটক করলাম। নাটক বলতে এখানে আমরা উইমেন সেফটির উপর নাটক করা হলো, যেটা WSF এর তরফ থেকে আমাদের করা হয়েছে। এখানে WSF আমাদের এখানে লাস্ট 3-4 বছর ধরে কাজ করছে, তো তারই একটা পার্ট আজকে এখানে নাটকের অ্যারেঞ্জমেন্ট। নাটকের বিষয় ছিল ওই নারী সুরক্ষা, নারী সুরক্ষা, স্বাস্থ্য নিয়েও আলোচনা করা হয়েছে এবং নাটকের মাধ্যমে সেখানে দেখানো হয়েছে। বাগানের দুটো ওয়ার্কার কলোনিতে হয়েছে, একটা সোমা লাইন আর একটা হচ্ছে আমাদের ফরেস্ট লাইন।